চিনলে না বলতো যে কারো ভালোবাসা দরকার নেই, আল্লাহটাই দরকার। কারটা দরকার? মনের থেকে, এইখান থেকে না এইখান থেকে? ফতুয়া মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইটাই সত্য, বড় পীরের ফতুয়াই সত্য। লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর মুখটা মুসলমান হইতে পারে কিন্তু দিলটা মুনাফিক। যুবকরা ভাবতেছে হুজুরের কথা যদি মানি তাহলে যৌবন দিয়া মজা উঠামু কেমনে? কি সারা রাত দেখা দেখা দুইজনে তিনজনে মিলা দেখতে থাকে, আর একজনের মধ্যে থেকে খোঁচা মারে। দেখছোস দোস্ত, বলতে দেরি, স্কিনের ভিতরে হাত লাগায়া চুমা দিতে দেরি করে না। কই রইছে হয় আর কই রইছে হয়, ওইটা কই আর তুমি কই, কির মধ্যে হাত লাগায় চুমা দিলা? যুবক রাগ হয়েও না, রাগ হয়েও না, হইলে হইতেও পারে হজরে আসওয়াদকে দূরের থেকে ইশারা করে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। হইতে পারে এই চুমায় তোমার ঈমানও যেতে পারে, গুনার বোঝা মাথায় লাইগা জাহান্নামও অবধারিত হইতে পারে। তোমার জন্য তো রেখে আছে জান্নাতে, তুমি মোবাইলের স্ক্রিনে টাচ করে চুমা দেবা কেন? তোমার জন্য তো বানায় রাখছে। যার মুখের থুতু 7 সমুদ্রে দিলে তিতাক্ত পানি, লবণাক্ত পানি মধুতে রূপান্তরিত হবে। বলো ডাইরেক্ট ওই ঠোঁটে লাগলে কেমন লাগবে? আল্লাহ তো বানায় রাখছে তোমার লেগা, তুমি ঠোঁটে লাগাবে, তুমি চুমা দিবে, কেমন লাগবে বলো না? ভাবো না একটু। না জানি কত বছর কেটে যাবে ঠোঁটে ঠোঁট লাগায়, ছুটাইবেই না, খালি লাগাই বয়ে থাকবে। কেন হাদিসে আছে সর্বশেষ যে জান্নাতে যাবে ও জান্নাতের হুর দেখা 40 বছর খালি তাকায় থাকবে, হুর দেখা হারায় যাবে, চেহারা ফিরাবে না। 40 বছর পরে হুর ওর গালের ভিতরে মুখা মারবে আর বলবে খালি চেহারাই দেখবি, ভিতরে কি আছে দেখবি না? চল কামরায় খুইলা দেখাই তোরে আল্লাহ কি বানায় রাখছে। খালি এতটুক দেখেই তোর এই অবস্থা, পুরাটা যখন দেখবি তো তোর কি অবস্থা হইব? তো ঠোঁটে যখন ঠোঁট লাগবে তখন কেমন মজা হবে? তোমার জন্যই তো বানায় রাখছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, অগণিত বানায় রাখছে, অগণিত। শুধু শুধু চিৎকার দিতেছি না, লাগাও ইসলামের রং, ইসলামের রং লাগাও, রং, ইসলামের রং লাগাও। সূর্য এটাই ডেলি বলে, ও উম্মতে মুহাম্মাদি, পশ্চিম দিকে তাকাস না, পশ্চিম দিকে যায় কিন্তু আমি ডুবা যাই। কিন্তু যদিও নাকি সকালে আবার উদিত হই, তোরা যদি পশ্চিমাদের দিকে তাকাস তাহলে তোরা চিরদিনের জন্য ডুবা যাবি, আর কোনোদিন উঠতে পারবে না। আজকে আমরা ডুবা গেছি। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, মুসলমান বটে ইসলামের রং, রং নাই, রং নাই। উম্মত বটে কিন্তু গ্রান নাই, গ্রান। নাইলে আমার জাতি সকালে উঠে সেভ করতো কেন? দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, নবীর পোশাক তো দিছিলেন
দুজক থেকে বাঁচার জন্য। আল্লাহ তো দেখাইছেন, বনি মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি বিরক্ত যে ব্যক্তি করত, ওর নাম সামেরি ছিল। সামেরি, কোরআনে আছে সামেরির কাহিনী। যখন ফেরাউনকে ডুবায় মারছেন তো ও ডোবে নাই, ও যখন উপরে ও চলে গেছেন, তোরে দেখা মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়া বলছেন, আল্লাহ এটা কি করলেন? এ তো আমাকে সবচেয়ে বেশি বিরক্ত করে, ব্যঙ্গ করে, একে কষ্ট দেয়, একে কেন বাঁচাইছেন? আল্লাহ বলছিল, বন্ধু বাঁচানেরই ইচ্ছা ছিল, কিন্তু তোমার মতো চুল, তোমার মতো পাগড়ি, তোমার মতো দাড়ি, তোমার মতো জুব্বা, তোমার মতো দাড়ি লাঠি, তোমার মতো অঙ্গি ভঙ্গি দেখা লজ্জা লেগে গেছে, এই জন্য ডুবাইতে পারি নাই। ও যুবক, তুমি যদি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাজো তো তোমাকে দোজখে দিবে, তো দিবে কি করে? একটু বাবা, এই জন্যই আমরা আজকে নির্যাতিত, এই জন্যই সবকিছু অঙ্গীকার থাকা সত্ত্বেও পুরা হইতেছে না। আল্লাহকে যদি আমি প্রশ্ন করি, আল্লাহ আপনিই তো বলতেছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, কি কোরআন তো ভুল পড়তেছি না তো? জমিন আকাশের সমস্ত সৈনিক, আমার অভাব নাই, কত সৈনিক, প্রকারেরও অভাব নাই। আমাদের দেশে তো কয়েক প্রকার সৈনিক, যদি সবচেয়ে উপর লেভেল দেখি তাহলে তিনটা: সেনাবাহিনী, নৌবাহিনী আর বিমান বাহিনী। যদি বর্ডারের দিকে দেখি তো আরেকটা, বিজিবি। আর যদি ভিতরটা দেখি তাহলে পুলিশ, আনসার, র্যাব, না আরো কিছু আছে? হ্যাঁ, তো টোটাল তো 7টা হইল। আল্লাহর তো অভাব নাই। যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই, আপনি এগুলাকে যে পালতেছেন কোথায় কাজে লাগাবেন? আমরা তো এখন নির্যাতিত, ব্যবহার করেন না। কি প্রশ্ন আসে না? আসে না? প্রশ্ন ঠিক আছে আমার? যদি আল্লাহকে প্রশ্ন করি যে আমাদের পরে তো উম্মত নাই, কিয়ামত হবে, নবীজির পরে কোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো, নাহলে আপনারা স্লোগান দেন কেন নবীর পরে সংসদে? কেন আপনারা স্লোগান দেন? আল্লাহকে যদি প্রশ্ন করি, এগুলা ভয় ভয় কেন খাওয়াইতেছেন, পালতেছেন? কাজে লাগান। দেখেন না ফিলিস্তিনের কি অবস্থা, দেখেন না আমাদের দুরবস্থা। তা আল্লাহ তো আমাকে এটাই জবাব দেয় যে আমি কার জন্য লাগাবো? নুন কতটুকু খাইলো, গুণ কতটুকু খাইলো, নুন কতটুক খাইতেছে, গুণ কতটুক গাইতেছে। ইসলামের জন্য নির্বাচিত করলাম, কোনো কালাম নাই, কুদরতি হাত দিয়ে বাছাই করে উম্মত বানাইলাম, উম্মতে মুহাম্মদী বানাইলাম, শ্রেষ্ঠত্বের মুকুটটা পর্যন্ত মাথায় পড়ায়া দিলাম, কুনতুম খায়রা উম্মাহ, ভালোবাসার পুরা ভান্ডারটা উজাড় করে দিলাম। সমস্ত ভালোবাসা আল্লাহ আমাদের জন্য দিয়া দিয়েছেন।